হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা চলে গেছি ভৈরবের সাপ্তাহিক বাজার, বুধবার বাজার। এই বাজারটি অবস্থিত কিশোরগঞ্জের ভৈরব শহরে। তো আজকে আমরা এই বাজারের মাঝখান দিয়ে আমার আব্বা আসছি বাজার থেকে মালামাল কেনার জন্য। তো ওইটা হচ্ছে অনেক দূরে। তো ওই বাজারে যেতে হলে এই বাজার পাস করে তারপরে যেতে হয়। তো এই বাজারটা আমি আপনাদেরকে একটু সিম্পলিভাবে দেখিয়ে নেব যে এই বাজারটি নারীদের জন্য বাজার। তো এই বাজারে কী কী আছে বা এভরিথিং আর কি কিছু বলার চেষ্টা করব বাজার সম্বন্ধে। তো বুধবার সাপ্তাহিক বাজারে প্রায় কোটি কোটি টাকার বিক্রি হওয়া এমন এক বাজার হচ্ছে সেই বাজার, যেটা হচ্ছে বুধবার বাজার সাপ্তাহিক। তো বাজারে নারী পুরুষ সবাই থাকবে এরকমই স্বাভাবিকতাই দেখা যায় প্রায় সব বাজারেই। কিন্তু সেই বাজারের থেকেও এটা হচ্ছে মানে স্বাভাবিকের চেয়েও বাইরে এই হচ্ছে ভৈরবের নারীদের বাজার। কারণ যেখানে বলতে গেলে বলা যায় পুরুষ নাই বললেই চলা যায়, হাতে গোনা দুই একটা। আর বেশিরভাগই মহিলারা বা মেয়েরাই হচ্ছে এই বাজারের প্রধান ক্রেতা আর কি। তো এই বাজারটি হচ্ছে কয়েক কিলোমিটার বিস্তৃত। এই বাজারের মূল আকর্ষণই হচ্ছে নারীদের বিক্রির জিনিস। আর নারীরাই এই বাজারের প্রধান ক্রেতা। দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে কাপড় নিয়ে আসেন বিক্রি করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি অবস্থিত। তো সকাল থেকে নারীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই বাজারটি। আর এই বাজারে নরসিংদী, রায়পুরা, বেলাবো, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মেয়েরা আসে এই বাজারে কাপড় কেনার জন্য। আবার গ্রাম থেকে কিছু নারী উদ্যোক্তা আসে এই বাজারে, যে তারা কাপড় নিয়ে আসে কাপড় কেনার জন্য। কাপড় কিনে তারপরে বাড়িতে বিক্রি করে আর কি। তো এখান থেকে স্বল্প মূল্যে তারা কাপড় কিনতে পারে। সস্তায় কাপড় কিনে বাড়িতে তারা 10-20 টাকা যত টাকা লাভে তারা বাড়িতে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে বাজারটি আর কি। তো আমি আর সন্না আমরা দুজন এই বাজারের মাঝখান দিয়ে যেতে তো একটু সিম্পলিভাবে বলতে গেলে বলা যায় ভিডিও করে নিচ্ছি, কারণ বাজারটা আমি আসলে একদিন ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি, তো যার কারণে আমি একটু করে ভিডিও করে নিচ্ছি। আর ওইখানে যেতে অনেকটাই দেরি হবে আমাদের। এই বাজারে ছোটদের বড়দের ফুলের দোকান, এভরিথিং A to Z সব কিছুই বিক্রি করে বিক্রেতারা। কসমেটিক্স থেকে শুরু করে মানে নারীদের এভরিথিং যাবতীয় জিনিস বলতে গেলে বলা যায়, সেলাই কাজের জিনিস বা বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক, অনেক আইটেমের ড্রেস বিক্রি করে। তারপরে আবার অনেক জুতা ছোটদের বড়দের বিভিন্ন জুতা বিক্রি করে এখানে। তারপরে মানে কি বলবো, এই যে কসমেটিক্সের দোকান, বিছানা চাদরের দোকান, অনেক সুন্দর এই চাদরগুলা। তো আমরা স্বল্প মূল্যে এখান থেকে সবাই নিতে পারে, এইরকম একটি বাজার আর কি। তো এখানে রেডি ড্রেসও বিক্রি করে, যে বাচ্চাদের বড়দের কাপড় বিক্রি করে। এখান থেকে কাপড় কিনে তারা আবার এই বাজারে কাপড় বিক্রি করার জন্য নিয়ে আসে, বাড়ি থেকে বানিয়ে তারপরে এখানে নিয়ে আসে বানানোর জন্য। বোরকার দোকানও আছে এখানে। তো এই মহিলারা বোরকা কিনতেছে তো বাজারগুলোতে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারটিতে একটু ভিড় কমই মনে হচ্ছে, কারণ আরও অন্য সময় এই বাজারে অনেক ভিড় থাকে, যা মানে যাওয়াই যায় না এরকম। আর এখান থেকে যাক একটু ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে, তো আমাদের হাঁটতে একটু সুবিধা হচ্ছে, বা ক্যামেরাটা আমি একটু সামনে নিয়ে হাঁটতে একটু সুবিধা হচ্ছে এরকম। তবে আরও অনেক ভিড় থাকে এই বাজারে। বাচ্চাদের অনেক সুন্দর গেঞ্জি, তারপরে প্লাজো এই বিক্রি করে। আর সুতি গরমের জন্য অনেক কমফোর্টেবল ফ্লেক্সিবল সুতি কাপড়গুলো এখানে বিক্রি করে অ্যাভেলেবেল। যদি কেউ নিতে চায় তো এখান থেকে স্বল্প মূল্যে ফ্লেক্সিবল কাপড় নিতে পারবে, গরমের আরামদায়ক।
তো এই বউবাজারটি এই বাজারটি বউবাজার নামে পরিচিত, কারণ এখানে বৌদের আগমন বেশি। তো বাজারের প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো এই বাজারটা আমি শেষের দিক দিয়ে একটু দেখাচ্ছি। এখানে ছেলে মেয়েদের অনেক সুন্দর সুন্দর রেডি জামা আছে বিক্রি করে বাচ্চাদের। তো এটা হচ্ছে বউবাজার, আমি প্রায় শেষ। তো আমি এখানে আসছি শুটকির বাজারে। এই বাজারে আমার আব্বার সাথে প্রায় দেখা হয়ে গেছি। তো আমরা এখান থেকে একটা শিলপাটা কিনে নিলাম। কিনে নেওয়ার পরে তো আমার আব্বাই কিনে দিছে। তো এখান থেকে আমার আব্বাকে দিয়ে আমি আবার শুটকি কিনাবো, কারণ আমি শুটকি ভালো কিনতে পারি না। তো আমরা একটা রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে আমরা নৌকাঘাটে চলে যাচ্ছি, কারণ ওয়াসিফার নানুপা ওয়াসিফা হুমায়রাদের জন্য, মানে ওনাদের নাতি-নাতকুরের জন্য কিছু জিনিস পাঠাইছি বাড়ি থেকে। তো আমি ওইগুলো আনার জন্য আমরা রিক্সা দিয়ে নৌকাঘাট চলে যাচ্ছি। এই হচ্ছে নৌকাঘাটের রাস্তা। তো দেখি ওনারা ওনাদের নাতি-নাতনির জন্য কি দিছে। আমি আসলে পুরোটা ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তো আমরা নৌকাঘাটের কাছাকাছি প্রায় চলে আসছি। এই হচ্ছে নৌকাঘাট, যে ঘাটের নাম হচ্ছে সাইদুল্লাহ ঘাট বলে পরিচিত ঘাটটি। তো এখান থেকে আসলে নিয়ে আসলাম। ওই ভিডিওটা আর করতে পারি নাই, কারণ অনেক হাতে ব্যাগ ছিল। আমার হাতে 2 ব্যাগ ছিল, আমার আব্বার হাতে ছিল, তো সোনার হাতে ছিল। আসলে ক্যামেরা ক্যাপশন করার মতো কোনো অবস্থাতেই ছিলাম না। তো একে একে আমি এখন খুলতেছি। বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে খুলতেছে, যে দেখা যাচ্ছে যে কলা দিয়ে দিছে আমাদের গাছের ছড়ি, কারণ আমাদের কলা বাগানের মতোই অনেকগুলো কলা গাছ আছে। তো এখান থেকে মনে হয় ছড়ি পারছে। তো ওদেরকে ছেড়ে তো আর খেতে পারে না, তো ওদেরকে দিয়ে দিছে, কলা দিয়ে দিছে, তারপর দুধ দিয়ে দিল। তারপর বাজার থেকে আমি আবার টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছিলাম। তো দেখি ওই ব্যাগে দেখা যাচ্ছে আমাদের গাছের পেঁপে দিয়ে দিছে, পাকা পেঁপে। তারপর আমার আব্বা ছাদে যে গাছ লাগাইছিল, এই গাছ থেকে ফল হয়েছে মাশাআল্লাহ। তো সবজি হয়েছে, ধুন্দুল দিয়ে দিছে। তারপরে যে আম দিয়ে দিছে। তা আম গাছের আম এবার বলতে গেলে আম গাছে নাই, তা যা কিছু আছে তাও আবার আমাদের এখানে একটা বানর থাকে। তো এই বানরের গাছের আম, পেঁপে, কলা সবগুলোই খেয়ে ফেলে। তো ওদের হাত থেকে আসলে রক্ষা করা একটু কঠিন হয়ে যায়, একটু দেখে দেখে রাখতে হয়, তারপরেও খেয়ে ফেলে। তো আবার মিষ্টি আলু দিয়ে দিছে। তো সব কিছু মিলিয়ে তো একটু আমার আব্বার জন্য আনা একটু কষ্টকর হয়ে গেছে, কারণ আলু, কলা, পেঁপে, দুধ, আরও দুন্দুল, আম ইত্যাদি এই হচ্ছে ওনাদের বাড়ি থেকে যে নিয়ে আসছে সব কিছু মিলে। তা এই যে আমার শিলপাটা, যে পাটাটা আমি আসলে কেনার জন্য বাজারে গেছিলাম, কারণ আমি আসলে পাটা চিনি না, কি কিনবো। তো আমার আব্বাকে দিয়ে কিনেছি। হলো ওয়াসিফার নানুর বাড়ির থেকে আসা জিনিসপত্র ছিল তাদের জন্য, উপহার বলতে পারো। এই হলো ওয়াসিফার নানু বাড়ির।